আগামী 16 তারিখে আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের শেষ ম্যাচ এশিয়া কাপের গ্রুপ পর্বের। এই ম্যাচটি বাংলাদেশের কাছে অনেক গুরুত্বপূর্ণ, তাই এই ম্যাচ জয়বিহীন আর কিছুই ভাবছেন না বাংলাদেশের ক্যাপ্টেন লিটন কুমার দাস। কারণ গ্রুপ পর্বে বাংলাদেশ 3টি ম্যাচ খেলার কথা ছিল, এর মধ্যে 2টি ম্যাচ খেলে ফেলেছে। হংকংয়ের সঙ্গে একটি ম্যাচে জয় পেয়েছে এবং শ্রীলঙ্কার কাছে একটি ম্যাচ হেরে গেছে। আর এই এশিয়া কাপের দ্বিতীয় পর্বে যেতে হলে আফগানিস্তানের সঙ্গে জয় তো অবশ্যই দরকার, এছাড়াও যদি কিন্তু ব্যাপার রয়েছে। সব মিলে যদি কিন্তু ব্যাপারটা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে নাই বলি, কিন্তু বাংলাদেশের কাছে আফগানিস্তানের যে ম্যাচটা রয়েছে এটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ এশিয়া কাপে দ্বিতীয় পর্বে টিকে থাকতে হলে এই ম্যাচটি যদি জিতে বাংলাদেশ, তারপরও যদি কিন্তু ব্যাপার রয়েছে, কিন্তু যদি কিন্তু ব্যাপারটা যদি যতই থাকুক, কিন্তু এই ম্যাচটি সব কিছু ওগুলো পিছনে ফেলে এই ম্যাচটি জিততে হবে। এই ম্যাচটি জেতার জন্য বেশ আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশের ক্যাপ্টেন লিটন কুমার দাস এবং জাকির আলী অনিক বলেছে যে আমরা গত ম্যাচে যে শ্রীলঙ্কার সঙ্গে ভুল ত্রুটিগুলো করেছি, এই ভুল ত্রুটিগুলো শুধরে খুব তাড়াতাড়ি আমরা ভালো একটা ম্যাচ খেলবো আফগানিস্তানের সঙ্গে। আর আফগানিস্তান কিন্তু সাম্প্রতিক সময়ে টি-20তে অনেক পাওয়ারফুল দেশ। কেননা পাওয়ারফুল বলছি, কারণ এই আফগানিস্তানের এই দলে বোলিং ডিপার্টমেন্ট তো অসাধারণ। বোলিংয়ের সামনে তো কোনো দেশই প্রায় টিকতেই পারে না। এর আগে আফগানিস্তান আগামীকালকে শ্রীলঙ্কার মুখোমুখি হবে। এই সিজনও চাইবে শ্রীলঙ্কাকে হারিয়ে দিতে, কারণ আফগানিস্তানও জানে যে বাংলাদেশের সঙ্গে একবারে ম্যাচ হেসে খেলে জেতা অসম্ভব। কারণ আফগানিস্তান বাংলাদেশের সঙ্গে ভালো খেলে থাকলেও অনেকবারও হেরে গিয়েছে তারা। সব কিছু মিলে আগামী 16 তারিখের এই ম্যাচটি বাংলাদেশের কাছে যেমনি অনেক গুরুত্বপূর্ণ, তেমনইভাবে আফগানিস্তানের সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ। আফগানিস্তান তাই তাদের সেরা একাদশ নিয়ে মাঠে নামবে এটা নিশ্চিত, তাই বাংলাদেশও তাদের সেরা একাদশ নিয়ে এই ম্যাচে মাঠে নামবে। আর ভুল ত্রুটিগুলো যেগুলো বাংলাদেশের হয়েছে গত ম্যাচে, সেসব থেকে সংশোধন হওয়ার লক্ষ্যেই কাজ চলছে বাংলাদেশের, এটাই বাংলাদেশের ক্যাপ্টেন লিটন কুমার দাস জানিয়েছে। সব মিলে আগামী 16 তারিখে বাংলাদেশের বাঁচা মরার ম্যাচ। এই ম্যাচে বাংলাদেশ যদি জিততে পারে তাহলে তো দ্বিতীয় পর্বে তাও যেতে পারবে নাকি ভরসা নেই, কারণ যদি কিন্তু ব্যাপার রয়েছে। সব মিলে বাংলাদেশের দলের একটাই লক্ষ্য, একটাই টার্গেট, আফগানিস্তানের সঙ্গে ভালো ক্রিকেট খেলে ম্যাচটা জয় করা।